আমি যখন ৮টি বছর সে অন্ধকার ঘরে ছিলাম তখন বারবার প্রশ্ন করতাম, কোথায় বাংলাদেশের সংবিধান? গত বছরের ৫ আগস্টের পর গুম অবস্থা থেকে মুক্তি পান ব্যারিস্টার আরমান। তিনি বলছেন, ভিন্ন মতাদর্শের কারণে ৮ বছর তাকে বন্দী রাখা হয় র্যাবের টিএফআই সেলে। শুধু আরমান নন, এমন হাজারের বেশি গুমের অভিযোগ এসেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও গুম সংক্রান্ত কমিশনের হাতে। এর মধ্যে গুম হওয়া অনেকেরই মেলেনি সন্ধান। ফিরে আসারা আছেন বিচারের অপেক্ষায়। বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যারা প্রকৃত অর্থেই যারা অপরাধী, যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল, তাদের শাস্তি হবে। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয় সেই নিশ্চিতকরণ আমরা দেখব ইনশাআল্লাহ। এরই মধ্যে প্রায় ২০টি অভিযোগের তদন্ত করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ২ মামলার অভিযোগ দাখিল হলো বুধবার। আসামিদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস, যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। গুমে জড়িত থাকার অভিযোগ উঠেছে র্যাব, সিটিটিসি ও ডিজিএফআই এর বিরুদ্ধে। প্রসিকিউশন বলছে ১৬ বছর ধরে ৩ ধাপে গুমের ঘটনা ঘটিয়েছে অন্তত ৬টি সংস্থা। বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন, আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। এর আগে বিচার চেয়ে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা। যারা বেঁচে নেই তারা হয়তো আর ফিরবেন না, তবে দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হচ্ছে গুমের বিচার। তবে প্রশ্ন থেকে যায়, বিচারের মধ্য দিয়ে কি শেষ হচ্ছে গুম নামক আতঙ্কের অধ্যায়? ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।